পূজা 2025-এর প্যান্ডেল পরিক্রমার ভিডিও নিয়ে আজ হাজির হলাম। আজ চলে এসেছি আমি চিত্তরঞ্জনের টপ কয়েকটা প্যান্ডেলের ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আরও একটা নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানাই। এই মুহূর্তে আমি রয়েছি চিত্তরঞ্জন দেশবন্ধু পার্কের একদম পূজা মণ্ডপের সামনে। তো এখানে এবারে থিম কি হয়েছে সেটা তো দেখাবো, তার আগে তোমাদের দেখাই আমার ব্যাকগ্রাউন্ডে প্যান্ডেলটা ঠিক কীরকম হয়েছে। মানে মোটামুটি একটা স্ট্রাকচার দেখেও বোঝা যাচ্ছে। অ্যান্ড এখানে থিম এবারে রয়েছে রাজমহলে উমা। তো দেখো, সত্যি কথা প্যান্ডেলটা দেখেও বোঝা যাচ্ছে একটা বেশ রাজমহল টাইপের, মানে বোঝা যাচ্ছে এখনই যে রাজমহল টাইপের হচ্ছে। অ্যান্ড চলো, মোটামুটি তো কাজ শুরু হয়ে গেছে, অনেকটাই কাজ এগিয়ে গিয়েছে। মাঝে মাঝে তোমাদের আপডেট দিতে থাকবো যে কতটা কাজ এগিয়ে। তো দেশবন্ধু পার্ক দিয়ে কিন্তু শুরু হচ্ছে চিত্তরঞ্জনের প্যান্ডেল পরিক্রমা। কারণ হচ্ছে চিত্তরঞ্জন যদি তোমাদের যেতে হয় তাহলে সবার প্রথম কিন্তু এই দেশবন্ধু পার্কের প্যান্ডেলটাই তোমরা প্রথমে পাচ্ছ। তো এক নম্বরে পাচ্ছ রাজমহলে উমা, মানে দেশবন্ধু পার্কের প্যান্ডেলের থিম। তো এখানে কিভাবে আসবে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করে দিই। যারা আসানসোল থেকে বা রূপনারায়ণপুর থেকে আসছো তারা প্রথমেই বলি, আসানসোল থেকে বাস ধরবে চিত্তরঞ্জনের যে কোনো রুটের বাস, সেটা সামডি রোডের হোক, নিয়ামতপুরের হোক বা বাইপাসে হোক, যে কোনো রুটের বাস ধরলে তোমরা বলবে জলটাঙ্কির সামনে নামবো বা দেশবন্ধু পার্কের সামনে নামবো। একদম আমার ডান দিকে দেখো, একদম মেন রোড, অ্যান্ড মেন রোডের মধ্যেই কিন্তু এই প্যান্ডেলটা হচ্ছে। সুতরাং খুবই ইজি আসা একদম। তোমরা কিন্তু আসানসোল থেকে যারা আসছো তারা জলটাঙ্কিতে নেমে এখানটা তোমরা দেখতে পাবে রাস্তার ধারেই প্যান্ডেল। তো বন্ধুরা, এই মুহূর্তে আমি চলে এসেছি চিত্তরঞ্জনের এরিয়া 4। চিত্তরঞ্জন এরিয়া 4এও কিন্তু প্রতি বছরই খুব সুন্দর সুন্দর থিম নিয়ে আসে। তো এবারে থিম খুব সম্ভবত পিস। তো সেটা আস্তে আস্তে আমরা জানতে পারবো, কারণ পুরোটা এখনও পর্যন্ত সবার সাথে শেয়ার করা হচ্ছে না। তো মোটামুটি একটা জানতে হলে আমাদেরকে রেগুলার আসতে হবে এবং তোমাদের জন্য আপডেট দিতে হবে। আপাতত দেখায় কতটা কাজ এগিয়েছে। বেশ বড় সড়ো কিন্তু একটা প্যান্ডেল হয়েছে, মানে দেখে বোঝা যাচ্ছে বেশ বড় সড়ো একটা প্যান্ডেল হয়েছে, মানে খুবই ভালো একটা কিছু হতে চলেছে। মোটামুটি একটা আইডিয়া করা যাচ্ছে। কারণ হচ্ছে চিত্তরঞ্জনের প্রত্যেকটা প্যান্ডেলই টপ বলা চলে, আর সেই টপ প্যান্ডেলের মধ্যে এরিয়া 4-এর নাম তো রয়েছে। সুতরাং এখান থেকে অবশ্যই আমি একটা আশা রাখছি যে খুব ভালো একটা থিম আমরা উপহার পাবো। তো চলো দেখা যাক, আগামী দিনে যত দিন যাবে তত আমরা আস্তে আস্তে জানতে পারবো যে কেমন থিম হচ্ছে এবং এই থিমের মধ্যে কী কী দেখানো হচ্ছে। তো অবশ্যই চিত্তরঞ্জন আসলে এরিয়া 4 একবার ভিজিট করো, আশা করছি খুব ভালো লাগবে, কারণ প্রতি বছর এখানে থিমও কিন্তু ভীষণ সুন্দর হয়। তো চলো যাওয়া যাক নেক্সট প্যান্ডেলে। চিত্তরঞ্জনের প্যান্ডেল পরিক্রমার কথা উঠলে সবার প্রথমে নাম কিন্তু এরিয়া 6 আসেই আছে, কারণ এরিয়া 6 প্রতি বছরই দুর্দান্ত থিম নিয়ে আসে। তো এবারের কি থিম সেটা তো শেয়ার করবোই, তার আগে আমি দেখাই কতদূর কাজ এগিয়েছে। এখানে দেখো মোটামুটি অনেকটা কাজ হয়েছে, বেশ বড় সড়ো একটা প্যান্ডেল হচ্ছে। স্ট্রাকচার তো দেখতেই পাচ্ছ। আমার উল্টো দিকটায় দেখো প্রচুর প্রচুর গাছ লাগানো হয়েছে। তো আশা করছি এই গাছগুলো দেখার পর তোমরা বুঝতেই পারছো যে এখানে থিম কি হতে চলেছে। তো হ্যাঁ, এরিয়া 6-এর এবছরের থিম হচ্ছে একটি গাছ একটি প্রাণ। তো তার মধ্যেই দেখাচ্ছি, এদিকে তো প্রচুর গাছ রয়েছে, আরও অন্যান্য জায়গায় আরও গাছ রয়েছে। সম্ভবত আমি শুনেছি 8,000 গাছ দিয়ে এই প্যান্ডেলটা কিন্তু তৈরি হচ্ছে। তো চলো দেখা যাক এখানে কতটা কাজ এগিয়েছে। আরও একটা জিনিস, এখানে কিন্তু দুর্গা প্রতিমাও তৈরি হচ্ছে, দুর্দান্ত দেখতে। কারণ আমি বাইরে থেকে দেখছি ভীষণ ভালো লাগছে, তো সেটা তো অবশ্যই শেয়ার করবো। চলো যাওয়া যাক আস্তে আস্তে। তো এই বছর এরিয়া 6-এর থিম একটি গাছ একটি প্রাণ, যার কারণে তোমরা দেখো দুর্গা প্রতিমার মধ্যেও কিন্তু পুরোপুরি পাতার মতো কাজ করা রয়েছে। ভীষণই সুন্দর করেছে, দেখো দূর থেকে দেখাচ্ছি কতটা সুন্দর এবং নিখুঁত। মানে এখনও কালার করা হয়নি, অনেক কিছু কাজ বাকি, তারপরও কতটা সুন্দর লাগছে। তো আরও একটা জিনিস দেখাবো, এই প্রতিমার মধ্যে কিন্তু দুটো মহিষাসুর রয়েছে, এই একটা রয়েছে, আরও একটা ওইদিকে রয়েছে। তো দুটো মহিষাসুর রয়েছে এই প্রতিমার মধ্যে। আর কাজটা দেখো কতটা নিখুঁত, ভীষণই সুন্দর। তো এবছরের থিম যেমনটা বললাম একটি গাছ একটি প্রাণ, সেই থিমটাকে লক্ষ্য রেখেই, মানে মনে রেখেই কিন্তু এরকম সুন্দর একটা প্রতিমা করা হয়েছে। ভীষণ ভালো লাগছে। মানে দেখো মা দুর্গার হাতটাও কিন্তু ওই একই রকমভাবে করা, মানে পুরোটাই কিন্তু সেমভাবে পাতা মোটিভের ওপর করা রয়েছে। এখানেও কিন্তু জোর কদমে কাজ হচ্ছে। এই সাইডগুলোই দেখো, আমি জানি না ঠিক কী দেখানো হবে, হয়তো সম্ভবত এগুলোর মধ্যে গাছগুলো রাখা হবে, অনেক কটা রয়েছে। খুব সম্ভবত এইগুলোর মধ্যে প্রচুর প্রচুর গাছ রয়েবে, এই দিকটাতেও রয়েছে। এই মুহূর্তে রয়েছি আমি চিত্তরঞ্জন এরিয়া 5-এ। লাস্ট ইয়ার এই এরিয়া 5 থেকে ছিল ইচ্ছে ডানা। তো এবারের কি থিম সেটা তো বলবোই, তার আগে চলো একবার দেখাই যে কতটা কাজ এগিয়েছে। জোর কদমে কিন্তু কাজ শুরু হয়ে গেছে। তো চলো দেখি আগে গিয়ে যে কতটা কাজ হয়েছে এবং কতটা কাজ এখনো বাকি রয়েছে। মেন স্ট্রাকচার দেখেই বোঝা যাচ্ছে কিন্তু সুন্দর একটা প্যান্ডেল আমরা এখানেও দেখতে পাবো। এরিয়া 5 প্রতিবারই কিন্তু আমাদের সুন্দর সুন্দর প্যান্ডেলের উপহার দিয়ে থাকে। তো দেখো মোটামুটি অনেকটা কাজ এগিয়ে, আমি জানি এখানে আরও অনেক কিছু কাজ রয়েছে। তো
বন্ধুরা এরিয়া 5-এ কিছু কমিটি মেম্বার্সদের পেয়েছি বা এখানে কিছু মানুষজন আছে, তাদের মুখ থেকে জেনে নেবো এখানে ঠিক কী কী হতে চলেছে, মানে এই যে এরিয়া 5-এর থিমের মধ্যে কী কী ফুটিয়ে তোলা হচ্ছে। তো সবটাই জানতে পারবো কিন্তু ওনাদের মুখ দিয়ে। সঙ্গে থেকে এবং পুরো ভিডিওটা দেখতে থাকো। চলো ওনাদের জিজ্ঞেস করা যাক। তো নমস্কার বন্ধুরা, আমরা এখন আমাদের পেয়ে গেছি এরিয়া 5-এর ডেকোরেশন সেক্রেটারি তাকে। তো থিম কি হচ্ছে একবার আমাদের দর্শককে যদি বলি। এখানে থিম মেনলি হচ্ছে গঙ্গা দূষণকে আমরা দেখাতে চাইছি। থিম হচ্ছে গঙ্গা দূষণ, কিন্তু আমাদের একটা ট্যাগলাইন আছে যে আমার শহরে বেনারস। এটাতে যেমন একদিকে বেনারসের চিত্র মানে কাশী বিশ্বনাথ মন্দিরটা দেখা যাবে, ঠিক আছে, দর্শকদের বাঁ দিকটাতে কাশী বিশ্বনাথ মন্দিরের ভিউটা দেখা যাবে, গঙ্গার পাড়টা এবং কাশী বিশ্বনাথ মন্দির দেখা যাবে, আর ডান দিকে কালীঘাট দেখা যাবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, কালীঘাটের যে গঙ্গাটা সেটাও দেখা যাবে। তো শুনতেই পেলে তোমরা কি সুন্দর একটা আমরা এখানে চমৎকার পেতে চলেছি এরিয়া 5 থেকে। অ্যাকচুয়ালি প্রত্যেক বছরই আমরা এরিয়া 5 থেকে পাই। নেক্সট ইয়ার প্রিভিয়াস ইয়ার আমরা এখানে পেয়েছিলাম মেবি ইচ্ছে ডানা হয়েছিল এখানে ফিল। তো সিরিয়াসলি ওটা খুবই সুন্দর হয়েছিল। আর রূপনারায়ণপুরবাসীর কাছে তো এটা একটা আনন্দের খবর, মানে চিত্তরঞ্জন মানে একটা আলাদা এক্সাইটমেন্ট। রূপনারায়ণপুরের বাদ দিয়ে যে চিত্তরঞ্জন এক্সাইটমেন্ট, সেটা মানে প্রকাশ করার মতো কোনো আমার কাছে শব্দ নেই, ওটা আলাদা লেভেলের যাই। তো চলো বাকি থিমটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। থ্যাংক ইউ দাদা। তো বন্ধুরা চিত্তরঞ্জন এরিয়া 5-এ কিন্তু আমরা এবার দেখতে পাচ্ছি গঙ্গা আরতি। একদম ঠিক শোনাচ্ছ, চিত্তরঞ্জনের বুকে কিন্তু আমরা গঙ্গা আরতি দেখতে পাবো এরিয়া 5-এ। তো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লেগে থাকলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। আর নেক্সট ভিডিও চিত্তরঞ্জনের কোন প্যান্ডেল দেখতে চাও সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। তো আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।